আমল হলো বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করব। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য এই মাসে বেশি বেশি রোজ কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এই জন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করব ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন। জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নত। এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এই জন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব, দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করব রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানে সাহরি খেতে তো এমনি উঠেন। অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়টা। ভাইরা আমার, ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না, অন্তত এটুকু বলা যায় যে প্রথম 3-4টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িয়ে ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা এর আমি পাই নাই। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো, সোশ্যাল মিডিয়াতে ওটা শুনলাম। সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতেই আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে। আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগবালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে না, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে সমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার, আপনি আগে অনেক বেশি রাগারাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই, ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহরি খেতে যখন উঠবেন, সাহরি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহরি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠেন, উঠে ওযু করে
2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেন। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহরির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে